আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমাদের জাভাস্ক্রিপ্টের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তো জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট বুঝতে হলে আপনাদের আগে কিছু বিষয় জানা দরকার। সেগুলো হচ্ছে এই ৩ টা লাইন। এই ৩ টা লাইন আপনি যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টটা আপনি আরো সহজে বুঝতে পারবেন। তো ১ম এ বলতেছে, "এ কম্পিউটার প্রোগ্রাম ইস এ লিস্ট অফ ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড বাই এ কম্পিউটার।" তার মানে একটা কম্পিউটার প্রোগ্রাম হলো অনেকগুলো ইনস্ট্রাকশনের সমন্বিত একটা জিনিস যেটা একটা কম্পিউটার দ্বারা এক্সিকিউট করা হয়। আমি যদি আরো সহজ বাংলায় বলি যে একটা কম্পিউটার প্রোগ্রাম হলো অনেকগুলো আদেশ বা নির্দেশের সমন্বিত একটা জিনিস যেটা একটা কম্পিউটারের মাধ্যমে আমাদেরকে চালু করা হয় বা রান করা হয় বা এক্সিকিউট করা হয়। ঠিক আছে? আচ্ছা। এরপরে সেকেন্ড লাইনে দেওয়া আছে যে ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস প্রোগ্রামিং ইনস্ট্রাকশন আর কল্ড স্টেটমেন্ট। তার মানে আগে যে ইনস্ট্রাকশন গুলো ছিল সেগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয় স্টেটমেন্ট। ঠিক আছে? আর জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ প্রোগ্রামিং স্টেটমেন্ট এবং একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম হলো অনেকগুলো এই প্রোগ্রামিং স্টেটমেন্টের সমন্বিত একটা জিনিস। ঠিক আছে? তো এই ৩ টা লাইন হয়তোবা আপনারা বুঝতে পারছেন। আরো সামনে গেলে আরো বেটার বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টটা কি। ঠিক আছে? এরপরে আসতেছে যে হোয়াট ইস জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট ইজ এ কমান্ড দ্যাট টেলস দ্য ব্রাউজার টু ডু সামথিং। তার মানে একটা স্টেটমেন্ট হলো একটা কমান্ড যেটা আমাদের ব্রাউজারকে বলে কিছু একটা করতে। তার মানে এটা একটা কমান্ড যেটা আমাদের ব্রাউজারকে বলতেছে যে ভাই তুমি কিছু একটা করো। ঠিক আছে? তারপরে দেয়া আছে যে থিংক অফ এ স্টেটমেন্ট লাইক এ সেন্টেন্স ইন ইংলিশ। যেমন আমরা যখন কোনো একটা ইংলিশে প্যারাগ্রাফ লিখি বা কিছু লিখি তখন আমরা কিন্তু কোনো একটা সেন্টেন্স লিখি। যেই সেন্টেন্সটা দিয়ে আমরা কিছু একটা বুঝাই। সেটা হইতে পারে কোনো একটা মানুষকে বোঝায় বা কাউকে বুঝাই, তাই না? তার এখানে তাই বলতেছে যে স্টেটমেন্টকে তুমি একটা ইংলিশের সেন্টেন্স অনুযায়ী বোঝো, যেটা হচ্ছে হলো আমরা কম্পিউটারকে বুঝাই। ঠিক আছে? আচ্ছা। এবং ইট এন্ডস উইথ এ সেমিকোলন। অলদো দ্য সেমিকোলনস আর অফেন অপশনাল। তার মানে বলতেছে যে এই স্টেটমেন্ট গুলো অবশ্যই বেশিরভাগ সময় দেখা যায় যে এগুলো সেমিকোলন দিয়েই শেষ হয়। ঠিক আছে? এবং তারপরে কি দেওয়া আছে যে জাভাস্ক্রিপ্ট রান কোডস স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট টপ টু বটম। তার মানে বলতেছে যে জাভাস্ক্রিপ্টের মধ্যে স্টেটমেন্ট গুলো হলো লাইন বাই লাইন এক্সিকিউট হয় বা রান হয়। ঠিক আছে? এখন আমরা অনেক জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টের নাম তো শুনে আসলাম। তো এবার আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তো আমাদের এর নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে যার মধ্যে জাভাস্ক্রিপ্টের ২ টা লাইনের কোড দেওয়া আছে। এবং ১ম লাইনে আমাদেরকে কি দেওয়া আছে যে let x equal to 5, তার মানে একটা x নামে ভেরিয়েবল নিয়েছে, সেই ভেরিয়েবলের মধ্যে ৫ একটা ভ্যালু স্টোর করেছে। ঠিক আছে? এবং তার নিচে সেটাকে কনসোল লক করতেছে। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু একটা লাইন এবং যেই লাইনের শেষে কিন্তু একটা সেমিকোলন দেয়া। তো জাভাস্ক্রিপ্ট ভাষায় এই লাইনটুকু কমপ্লিটলি বলা হয় একটা স্টেটমেন্ট। ঠিক আছে? ঠিক এই লাইনটা যেমন একটা স্টেটমেন্ট, ঠিক তেমনি এই যে console.log, এই যে ফার্স্ট ব্র্যাকেট x সেমিকোলন, এটা একটা স্টেটমেন্ট। তার মানে দেখেন যে নিচে কিন্তু তাই বলতেছে যে here let x equal to 5 সেমিকোলন and console log x সেমিকোলন আর বোথ স্টেটমেন্ট। তার মানে উপরে যে লাইনটা ছিল এটা একটা স্টেটমেন্ট এবং নিচের যে লাইনটা লেখা আছে সেটা একটা স্টেটমেন্ট। তার মানে আপনারা হয়তোবা বেসিক জিনিসটা বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্টে আমরা প্রতিটা লাইন কোড আমরা যা লিখি যেটার শেষ হয় কি দিয়ে? একটা সেমিকোলন দিয়ে। ঠিক আছে? তো প্রত্যেকটা লাইন হলো জাভাস্ক্রিপ্টে একেকটা স্টেটমেন্ট। ঠিক আছে? তো এরকম অনেকগুলো জাভাস্ক্রিপ্টে লাইন বাই লাইন স্টেটমেন্ট মিলে এগুলোকে বলা হয় স্টেটমেন্টস। না মানে অনেকগুলো স্টেটমেন্ট। ঠিক আছে? তারপরে এখানে দেখুন দেয়া আছে যে জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক টাইপের স্টেটমেন্ট পাওয়া যায়। যেমন কি? যে ডিক্লারেশন। যেমন আমরা কেবল দেখলাম যে let x হলো একটা ডিক্লারেশন। যেমন যেটা দিয়ে আমরা একটা ভেরিয়েবল বা ফাংশন ক্রিয়েট করতে পারি। যেমন এই যে একটা উদাহরণ দেওয়া আছে। তারপরে কি দেয়া আছে? এক্সপ্রেশন। কি? এক্সপ্রেশনটা কেমন হতে পারে? যে ক্যালকুলেট অর অ্যাসাইন এ ভ্যালু। যেমন a equal to b plus 5 সেমিকোলন। ঠিক আছে? এই ইকুয়াল টু এটা হচ্ছে আমরা আমাদের ভাষায় বলি, কিন্তু জাভাস্ক্রিপ্ট ভাষায় এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে? তারপর একটা কি রয়েছে যে কন্ডিশনাল। এটা হলো আমাদের if else যেগুলো আছে কোড সেগুলোকে বলা হয়। ঠিক আছে? তারপরে কি আছে? লুপিং। এগুলো হলো আমাদের ফর লুপ আছে, সেগুলো দিয়ে আমাদের এটাকে কাজ করা হয়। ঠিক আছে? তো এরকম জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি এক কথায় যা কোড লিখবেন, প্রত্যেকটা কোডই হলো আপনার মানে প্রত্যেকটা লাইন বাই লাইন কোড যেগুলো সেমিকোলন দ্বারা শেষ হয় বা অনেক সময় সেমিকোলন দ্বারা শেষ হয় না, সেগুলো হলো আমাদেরকে জাভাস্ক্রিপ্ট ভাষায় কি বলা হয়? স্টেটমেন্ট। ঠিক আছে? অ্যাকচুয়ালি ভালোভাবে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে আমাদের, সেগুলো কি? দেখেন ১ম টা যে এটা হলো ভেরিয়েবল ডিক্লারেশন এর একটা স্টেটমেন্ট। কি? যে let name equal to জন দেওয়া আছে। তো এটা হলো ভেরিয়েবল ডিক্লারেশন এর একটা স্টেটমেন্ট। ঠিক আছে? তারপরে আপনি যদি if else নিয়ে কাজ করেন যেটাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট, সেটা কিন্তু আপনার এরকম হবে। যেমন এখানে কি দেওয়া আছে? if প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট নেম ইকুয়াল টু জন এবং তার ভিতরে কি দেওয়া আছে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের console log hello জন। ঠিক আছে? আচ্ছা।
এটা এটা গেল হলো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। তারপরে কি আছে? আমাদের লুপ স্টেটমেন্ট। ঠিক আছে? তো এখানে দেখেন আমাদেরকে ফর লুপের একটা এক্সাম্পল দিয়েছে। এই ফর লুপের এই সম্পূর্ণ কোডটুকুই হলো আমাদেরকে একটা স্টেটমেন্ট। ঠিক আছে? তারপরে কি আছে? দেখেন আমাদের ফাংশনের স্টেটমেন্ট দেওয়া আছে যে ফাংশন গ্রিড ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কনসোল লগের মধ্যে হাই দিছে। সো এই ৩ টা লাইন মিলে একটা স্টেটমেন্ট। ক্লিয়ার? তো এইভাবে এই যে এক কথায় আমরা জাভাস্ক্রিপ্ট এর মধ্যেই যেসব জিনিসই আমরা লিখি না কেন, যেসব কোড আমরা লিখি না কেন, ওই সবগুলোকে বলা হয় স্টেটমেন্ট। তাহলে শেষে যদি আমরা যদি আরেকটু রিক্যাপ করি, তাহলে আমরা শিখলাম যে আমরা যে ইনস্ট্রাকশন গুলো লিখে থাকি সেগুলোকে বলা হয় কি? আমাদেরকে স্টেটমেন্ট বলা হয়। তার মানে আমরা যে কম্পিউটার ইনস্ট্রাকশন বা জাভাস্ক্রিপ্ট এর মধ্যে যেসব ইনস্ট্রাকশন আমরা লিখে থাকি, লাইন বাই লাইন কোড লিখে থাকি, সেই কোডগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি কি? স্টেটমেন্ট। ঠিক আছে? এবং দে আর দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ অ্যানি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম। তার মানে যেকোনো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম বানাতে গেলেই আপনাকে ওইগুলো লাগবে। ওইগুলো হলো আপনাদের বেসিক বিল্ডিং ব্লকস যেগুলো দিয়ে একেকটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম তৈরি হয়। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট। তার মানে এখন থেকে আপনারা জাভাস্ক্রিপ্টের মধ্যে যেই কোডগুলো লিখবেন না কেন, সবগুলোই কিন্তু আপনাদের কিন্তু স্টেটমেন্ট হবে। ঠিক আছে? তো সেটা ভালোভাবে মাথায় রাখবেন যে এখন থেকে আপনারা যা লিখতেছেন সবগুলোকে বলা হয় কি? জাভাস্ক্রিপ্ট ভাষায় স্টেটমেন্ট। ওকে? তো আজকে তাহলে এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।